এরে আল্লাহর মহাব্বতের গোলামের দল, মালাকুল মউত এবার মাটি নিয়ে আমার রবের দরবারে দাঁড়ায়া যায়। আমার আল্লাহ এবার নির্দেশ প্রদান করে দেই, মানুষ বানাও। যেই ফেরেশতারা না শব্দ উচ্চারণ করেছিল তাদের মাধ্যমে মানুষ বানানোর সিদ্ধান্ত আমার আল্লাহ নিয়ে নেই। মানুষ এবার পরিপূর্ণভাবে বানানো হলো। আমার রবের দরবারে আদম নবীর শরীরটাকে যখন অবস্থান করালেন, আদম নবীর শরীর আমার নবী আমার মালিক দেখিয়া বান্দার কপালের মধ্যে তার কুদরতি হাতে স্পর্শ করে দেয়। ফেরেশতারা ডেকে ডেকে বলেন, আল্লাহ, বান্দার হাত রইল, পা রইল, জবান রইল, সব কিছু রইল, কোথাও তো আপনার কুদরতি হাতে স্পর্শ করেন নাই রে আল্লাহ। বান্দার কপালের মধ্যে কেন এইভাবে স্পর্শ করে দিছে? আমার মালিক এবার ফেরেশতাদের দিকে তাকায় বলেছিলেন, এর ফেরেশতাদের দল আমার রবের প্রশংসা করতেছে। আমার রবের কাছে তারা গর্বের সাথে বলতে থাকবে, আল্লাহ গো, আপনি আমারে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি এমন কিছু নেককার সন্তান রেখে দিয়ে আসছি, দেখেন এই কবরের পাশেই লোকগুলি বসে বসে দ্বীনের কথা শুনতেছে। সুবহানাল্লাহ। গর্বের সাথে আল্লাহর কাছে উপস্থাপন করবে। এজন্য আমরা বড় সৌভাগ্যবান যারা এই কবরস্থানের পাশে মাহফিলটা দিয়ে বসার মতো সুযোগ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম থেকে 114টি সূরা থেকে 2 নম্বরের সূরা বাকরার 83 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের সামঞ্জস্যপূর্ণ আমার নবী, রহমতে আলম নবী, দ্বীনের নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের অগণিত আহাদিস সমূহ থেকে একটি হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় কথা বলবো। রব্বে করিম ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। পৃথিবীতে আমরা যত মানুষ আছি সমস্ত মানুষ শান্তির পাগল, কথা কোন ঠিক কিনা? একটা ছোট বাচ্চা থেকে নিয়ে যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সবাইকেই যদি আপনি জিজ্ঞাসা করেন শান্তি চাও কিনা, জবাবে এক আওয়াজ দিবে, অবশ্যই শান্তি চাই। কথা কোন ঠিক কিনা? শান্তিটা আসবে কোথায় থেকে? আসার পদ্ধতি আল্লাহ পাক কুরআনুল কারীমে আমাদের জন্য উপস্থাপন করেছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রবের পক্ষ থেকে 8টা কর্মসূচি প্রদান করতেছে, বান্দাদেরকে ঘোষণা দিচ্ছে, ও আমার মহাব্বতের বান্দারা, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে, যদি তোমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিপূর্ণভাবে শান্তির জীবন বানাতে চাও, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, এই শান্তির জীবন বাস্তবায়ন করার জন্য আমার 8টা বিধান পালন করো। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য শান্তির ফাইসালা করে দিব। তাহলে আমার রব আমাদের জন্য শান্তির বার্তা দিতেছে। আমার রবের ওয়াজ এটা। এই শান্তির বার্তা শুধুমাত্র আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য দেয় নাই, এটা আগের যুগের উম্মতদেরকেও দিয়েছিল। পয়গম্বর মুসা নবীর কাছে উম্মতের আসছে, আয়েশা বলে, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, একটু রবের কাছে গিয়া বলেন না, আল্লাহ আমার উম্মতেরা শান্তি চাই, রব কোথায় থেকে শান্তি দিবে একটু জিগান। এবার মুসা নবী আমার রবের কাছে গেল, বলে, আল্লাহ উম্মতেরা শান্তি চাই, ফাইসালা কি? আমার রব সেই সময় উম্মতের জন্য 8টা ফাইসালা দিয়েছিল, যার কারণে আয়াতের সূচনায় আল্লাহ বলেন, ওয়াইজ কুলনা লিল মালাক, আমার রবের পক্ষ থেকে ঘোষণা, ওয়াইজ আখাযনা মিসাকা বনি ইসরাঈল। আল্লাহ বলেন, নবী গো, আপনি দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে স্পষ্ট করে দেন, স্মরণ করায় দেন, আমি আল্লাহ পাক এই বিধানগুলো পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছ থেকে নিয়েছিলাম। মুসা কালিমুল্লাহর উম্মতেরা যখন তাদের জীবন পরিচালনা করেছে এই 8টা বিধানের ভিত্তিতে, তারা অধিকাংশ মানুষ শান্তির ফাইসালা পেয়ে গেল। আর যারা মানতে পারে নাই, তারা আমি রবের কাছ থেকে শান্তির ফাইসালা পাই নাই। ওগো পয়গম্বর মুসা, দুনিয়ার প্রতিটা মানুষকে আপনি জানায় দেন, আপনার উম্মতেরা যদি শান্তি চায়, সবার কাছে আমি আল্লাহ পাক বার্তা দিয়ে দিলাম,
তাদের জীবনটা যেন 8টা বিধানের ভিত্তিতে পরিচালনা করে। সুবহানাল্লাহ বলে। বান্দা যদি শান্তির ফায়সালা পেতে চায়, আমার রব বলেন তোমার জীবনটাকে 8টা বিধানের ভিত্তিতে পরিচালনা করো রে গোলাম। 1 নাম্বার আল্লাহ বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ। বান্দা জীবনে যতদিন পর্যন্ত তুমি থাকবা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। জীবনটাকে যদি শান্তির জীবন বানাতে চাও, আমি রবের সাথে ইবাদতের ক্ষেত্রে কোনো প্রকারের শরিক করা যাবে না। মুশরিকিনদের কাতারে নিজের নামটাকে লিপিবদ্ধ করা যাবে না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ আই লা তুশরিক বিল্লাহ। বান্দারে আমি রবের পরিপূর্ণ হক তুমি যদি আদায় করতে চাও, পরিপূর্ণভাবে শিরিক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। অথচ বর্তমানে এমন এক যুগের মধ্যে আমরা আছি রে গোলাম, যেখানে আমার রবের পক্ষ থেকে আমাদেরকে শিরিক থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে রব নির্দেশ প্রদান করতেছে। অথচ অধিকাংশ মানুষ দেখা যায় রবের নির্দেশ শিরিক থেকে নিজেকে বাঁচাতে পারে না। অনেকে মাজারে গিয়া শিরিক করে, অনেকে ভণ্ড বাবার কদমে সেজদা দিয়ে শিরিক করে, অনেকে মান্নত করে গায়রুল্লাহর নামে। এভাবে বিভিন্নভাবে বান্দা আমার রবের সাথে শরিক করে। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যদি আমি রবের সাথে কাউরে শরিক করে ফেলো, তুমি আমি আল্লাহর চাদরের উপরে আঘাত করেছো। আর আমি মালিকের চাদরের উপরে দুনিয়াতে কেউ যদি আঘাত করে ফেলে, ওই বান্দার জন্য কখনো শান্তি আগমন করবে না। নাউজুবিল্লাহ বলে। আমি মালিকের চাদরের উপরে তুমি আঘাত করবা আর তুমি আমি আল্লাহর কাছ থেকে শান্তি চাইবা, এটা কখনো হতে পারে না। এ কারণে আমার রবের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা, রে আমার মহাব্বতের গোলাম, জীবনটাকে শিরিক মুক্ত বানাও। শিরিক মুক্ত বানানোর জন্য আল্লাহ পাক যেই পরিমাণে সতর্কবাণী মানব জাতির সম্মুখে উপস্থাপন করে দিছে রে গোলাম। আমার নবী যখন মেরাজের রজনীর মধ্যে আমার রবের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, 3টা উপহার আমার রবের পক্ষ থেকে দেয়ার বলে দেই, নবী গো আপনার মহাব্বতের কারণে আমি আল্লাহ আপনাকে 3টা উপহার দিতেছি। 1 নাম্বার হলো ওতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 সালাত। 2 নম্বরে বলা হয় ওয়া ওতিয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা। 3 নম্বরে বলা হয় ওয়া গফিরা লিমান লা ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআ। আমার নবীরে আল্লাহ পাক ঘোষণা দিয়া দেয়, নবী গো দুনিয়াতে বান্দা যদি আমি মালিকের কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত হতে চাই, আমি আল্লাহ আপনারে মেরাজের মধ্যে আসছেন উপহার দিতেছি। 5 ওয়াক্তের নামাজ নিয়ে যান, সূরা বাকরার শেষ আয়াত নিয়ে উম্মতের সম্মুখে যান। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ওই সমস্ত উম্মতের ব্যাপারে সুসংবাদ নিয়ে যান, গফিরা লিমান লা ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআ। আমি মালিকের সাথে যেই মহাব্বতের উম্মতেরা কখনো শরিক করবে না, তাদেরকে আমি আল্লাহ নিজ গুণে মাফ করে দেওয়ার সুসংবাদ নিয়ে নেন। সুবহানাল্লাহ। আমি আমার মহাব্বতের বান্দা যারা শিরিক মুক্ত ইবাদত নিয়ে আগমন করবে, তাদেরকে ক্ষমা করার ঘোষণা আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মেরাজ থেকে এই সুসংবাদ আসছে, তবে শর্ত হলো শিরিক মুক্ত হতে হবে। কথা কোন ঠিক কিনা? অথচ আজকে আমরা মানুষ শিরিকের পরে শিরিক করতেছি, এটাকে ইবাদত মনে করে। যেমন মনে করেন এক ভণ্ড বাবার কাছে গেল, পীর বরিদি সিস্টেম, গিয়া মরিদ হইল, হাতে ধরলো। এবার ভণ্ড বাবা তাকে বিভিন্ন প্রকারের নসিহত করতে করতে ভণ্ড বাবার পাগল হয়ে গেল বান্দা। এই ভণ্ড বাবার সাথে যাইতে 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 সময় পার করতে করতে হঠাৎ করে ভণ্ড বাবাকে সম্মান করতে করতে তার পায়ে পর্যন্ত সেজদা দেয়া দেয়। ভণ্ড বাবা যখন মরে যায়, কবরের মধ্যে পর্যন্ত সেজদা দেয়। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যেই কবরে গিয়া সেজদা দিতেছো, ভণ্ড বাবার কদমে গিয়া সেজদা দিতেছো, সে তোমার খাঁটি পীর কখনো হতে পারে না, বরং তোমাকে সে জাহান্নামী বানায় নিজেও জাহান্নামে যাবে, তোমাকে সহ জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। বাংলাদেশের মধ্যে মানুষ অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে এই জাতীয় ভণ্ড মার্কা মৌলবীদের পিছনে ঘুরতে ঘুরতে শিরিক করতে করতে জিন্দেগি ধ্বংস করতেছে। কথা কোন ঠিক কিনা?
মাজারে গিয়ে সেজদা দিতেছে মান্নত করে, গরু মান্নত করে, ছাগল মান্নত করে, খাসি মান্নত করে মাজারের নামে, আছে না নাই? টাটকা শিরিক, টাটকা শিরিক। মান্নত হবে একমাত্র কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রবের পক্ষ থেকে মানব জাতির সম্মুখে ঘোষণা প্রদান করে দেই, বান্দা তোমার জীবনের নামাজ হবে একমাত্র কার জন্য? আর জোরে বলেন, কার জন্য? বান্দা তোমার কোরবানি হবে কার জন্য? তোমার জীবন হবে কার জন্য? তোমার মান্নত হবে কার জন্য? তোমার মরণ হবে কার জন্য? এই যে আল্লাহর নাম নিতেছেন, সওয়াব হচ্ছে কি হচ্ছে না? প্রতিটা মুহূর্তে মুহূর্তে বান্দার আমল নামার মধ্যে সওয়াবের ভান্ডার। আমার আল্লাহ বলে, বান্দা তোমার জীবন মরণ সব কিছু আমি আল্লাহর জন্য যদি নির্ধারণ করে থাকো, তুমি কোরবানি করো কার নামে, মান্নত করো কার নামে, এটা কখনো হতে পারে না। আমি রবের নামে তুমি সব কিছু করবা, আমি রব তোমার উপরে খুশি থাকবো, জিন্দিগি খুশি থাকবে। আমি রব তোমার উপরে অসন্তুষ্ট থাকবো, তোমার জিন্দিগি অসন্তুষ্টের জিন্দিগি হয়ে যাবে, যার কারণে শান্তি তো পাবে না, অশান্তির জীবনের ভিতরে তুমি ঢুকে যাবে। এরে আল্লাহর বান্দাদের দলের আজকে আমরা জানি না, বুঝি না বলে শিরকের মধ্যে লিপ্ত, কপালের মূল্য বুঝি না বলে বিভিন্ন সময় আমরা বাবার কদমে গিয়া সেজদা দিয়া শিরিক করতেছি, মাজারে কবরে গিয়া সেজদা দিয়া শিরিক করতেছি, অথচ সেই কপালের কত মূল্য। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, আমার মালিকের পক্ষ থেকে বড় মায়া করি, বড় দয়া করে সেই কপালটাকে বান্দার জন্য বানায় দিস। কেমনে বানায় দিস রে আল্লাহর বান্দা? কোরআনুল কারিমে বিস্তারিত বর্ণনা এসেছে। আল্লাহ যখন সর্বপ্রথম মানুষ বানানোর সিদ্ধান্ত নিয়ে নেই, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয়া দেয়, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আমার রবের পক্ষ থেকে ঘোষণা দিয়া দেই, বান্দা শুনে নাও, আমি সর্বপ্রথম একটা মজলিস নির্মাণ করলাম, ফেরেশতাদেরকে নিয়ে জিজ্ঞাসা করলাম, জমিনের মধ্যে আমি আল্লাহ মানুষ বানাতে চাই, তোমরা কি বলো? জবাবে ফেরেশতারা বলেছিল, আল্লাহ আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা, যারা জমিনে মারামারি করবে, রক্তপাত করবে, কাটাকাটি করবে রে মালিক, তাদেরকে আপনি জমিনে প্রেরণ করবেন। আমরাই তো আপনার প্রশংসা করি, পবিত্রতা বর্ণনা করি, বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলে, আমার বান্দার ব্যাপারে আমি রব যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলে এবার সর্বপ্রথম জিবরাইলকে জমিনের মধ্যে পাঠায় দেয়, ও জিবরাইল জমিন থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল আমিন এবার মাটি নিয়ে আমার মালিকের দরবারে আগমন করার সিদ্ধান্ত নেই, মাটির নিকটে চলে যাই। মাটির রবের নামের কসম খায় কান্না করে বলে, ভাই জিবরাইল, যদি তুমি আমারে নিয়ে চলে যাও, আমার মাধ্যমে মানুষ বানানো হবে, আমি জাহান্নামেও যেতে পারি, জান্নাতেও যেতে পারি। যদি জাহান্নামে চলে যাই, আমার মতো কষ্টদায়ক ব্যক্তি কেউ হতে পারে না, তুমি আমাকে স্পর্শ করিও না। রবের নামের কসম খায় বলি। রবের নামের কসমের কথা শুনিয়া জিবরাইল আমিন চলে গেল। মিকাইল আসলো, তিনিও রবের নামের কসম শুনে চলে গেল। ইসরাফিল আগমন করলেন, তিনিও রবের নামের কসম শুনিয়া চলে গেল। এভাবে শেষ পর্যন্ত মালাকুল মাউতকে প্রেরণ করে দেয় জমিনের মাটির উপরে। তিনি যখন আক্রমণ করবে, রবের নামের কসমটা খাওয়ার সাথে সাথে, কান্নাকাটি শোনার সাথে সাথে মালাকুল মউত এবার ঘোষণা দেয়, তুমি যেই রবের কসম খাইতেছো, এই রব আমাকে তোমাকে নেওয়ার জন্য পাঠায় দিস।